তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করে যথাযথভাবে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত এক যুব সম্মেলনে এই আশ্বাস দেন তিনি। বলেন, তামাকের বিরুদ্ধে যুদ্ধ করা একটি কঠিন কাজ, তবে এটি আমাদের চ্যালেঞ্জ। খুব কঠিন কাজ, কিন্তু তামাকের বিরুদ্ধে যুদ্ধ করা খুব কঠিন কাজ, কিন্তু এটাই আমাদের চ্যালেঞ্জ। এবং বিশেষ করে আমি ইউথ এখানে যারা আছে তাদের কাছে আমরা আশাই করতেই পারি আমরা এই বাস থেকে যে আমরা হয়তো 5-7 বছর যুদ্ধ করবো, 5-7 বছরের মধ্যে আমরা যুদ্ধ জয় করতে পারবো কিনা জানি না, কিন্তু ইউ উইল টেক আপ দ্য ম্যান্টল এন্ড ইউ উইল টেক ইট ফরওয়ার্ড ইনশাআল্লাহ। তাহলে হয়তো প্রথম কথা হলো আমরা নিজেরা তো ধূমপান করবো না, তামাক খাবো না, কাউকে তামাক খেতে দেবো না, তাকে ধূমপান করতে দেবো না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, নির্ধারিত ধূমপানের এলাকা এবং খুচরা শলাকা বিক্রয় নিষিদ্ধ করার বিষয়টি ইতিমধ্যেই বিবেচনায় নেওয়া হয়েছে। আমরা হিসাব করে দেখছি সার্ভেদের 0.02% মাত্র, বাকি যে সংখ্যাগুলো বলছে লাখ দেড়েক, এই লাখ দেড়েক যারা আছেন তারা কেউই পিওরবি সিগারেট না। 100টা দ্রব্যের মধ্যে হয়তো বা একটা আইটেম হিসেবে রাখা আছে। কাজেই এই যে দাবি সেটা মিথ্যা দাবি। সরকার অলরেডি এই জিনিসগুলো আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে এই আর্গুমেন্ট গুলো কিন্তু আমরা তুলেছি যে আসলে এটা সঠিক না, যেটা কেননা সরকারকে তো আসলে রেভিনিউ সাইডটা দেখতেই হবে, এটা অস্বীকার করা বিকল্প জায়গা না হওয়া পর্যন্ত বিকল্প জায়গায় যাওয়ার হয়তো চেষ্টাও সরকার করবে সেখান থেকে। সম্মেলনে সভাপতিত্ব করেন ড্রপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা AHM নোমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্রপের উপনির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের হাসান।